লালির কথা মতো চিত্রার গুন্ডারা মাফিনা চিকিকে কিডন্যাপ করল। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কথা পায়ে আঘাত পাওয়ায় অগ্নি উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে ওষুধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথা অগ্নিকে পায়ে হাত দিতে নিষেধ করে জানিয়ে দেয় যে ওষুধ লাগাবে না। তবুও অগ্নি ধমক দিয়ে তাকে থামিয়ে দেয় এবং নিজেই তার পায়ে স্প্রে করে দেয়। তখন কথা বলে ওঠে, এই আঘাতের চেয়ে বড় আঘাত আপনি আমাকে দিয়েছেন, যা কোনোদিন সেরে উঠবে না। অগ্নি কষ্ট পেয়ে বলে, তুই কেন আমার উপর অভিমান করে আছিস? আমি তো তোর ভালোর জন্য এসব করেছি। সামান্য ভুল করার সুযোগ কি আমার নেই? তখন কথা জবাব দেয়, আপনার এত অধিকার কিসের? কথার মুখে এসব কথা শুনে অগ্নি ভেতরে ভেতরে আঘাত পায়। এরপর সে কাছে এসে বলে, আমরা তো স্বামী স্ত্রী। তখন কথা বলে, স্বামী স্ত্রী হলেও তো এত কিছু সহ্য করতে পারে না। এই কথা বলে সে চলে যায়। অগ্নি একা বসে এসব কথা ভেবে কষ্ট পেতে থাকে। পরের দিন দেখা যায় গোবাড়িতে কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। সেখানে চিকি এবং মাফিন দুই দলের ক্যাপ্টেন এবং রেনু রেফারির দায়িত্বে। রেনু রেফারি হওয়ায় শশীভূষণ গুহ তাকে অপোজ করতে থাকে। শশীভূষণ বলে সে তো কিছুই বোঝে না খেলাধুলার, কিন্তু রেনু কাগজ দেখে প্রত্যেকে খেলার নিয়ম বুঝিয়ে দেয়। শশীভূষণের টিমে অগ্নি থাকার কারণে তিনি তা মেনে নিতে পারছিলেন না এবং এই নিয়ে আবার অগ্নির সঙ্গে ঝগড়া শুরু করেন। অগ্নি তখন বলে, আমি ছাড়া আপনার টিম কিছুতেই জিতবে না। এরপর খেলা শুরু হয়। রেনু টস করার পর কথার টিম সবার আগে খেলা শুরু করে। এদিকে লালি চিত্র ঠিক করার লোকদের ফোন করে জানিয়ে দেয়, আজকেই বাচ্চা দুটোকে কিডন্যাপ করার সুযোগ আছে। আমি ঠিক সময় তোমাদের ফোন করব, তোমরা গাড়ি নিয়ে রেডি থেকো। খেলার প্রথমেই চিকে আউট হয়ে যায়। মন খারাপ করে সে কথাকে বলে, আমি তো আউট হয়ে গেলাম। তখন কথা তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি আবার তোমাকে ফিরিয়ে আনব। পরের দিন পত্তুই খেলতে গিয়ে সেও আউট হয়ে যায়। তখন পত্তের মা ঋতুকে খোঁচা মেরে বলে, খুব তো লাভা ছিলে, এখন তো তোমার বর হেরে গেল। ঋতু পাল্টা জবাব দেয়, আমার বর খেলতে আছে, আমি চেয়ার আপ করব না? তখন পত্তের মা বলে, না করবে না, তোমার বর একটা ঢ্যাঁড়স। এরপর শ্বশুরগোয়ের পালা আসে। খেলতে গিয়ে সে হঠাৎ মাটিতে পড়ে যায়। শেষে অগ্নি খেলতে নামে, কিন্তু খেলতে গিয়ে সেও কথার উপর পড়ে যায়। তখন তারা দুজনের চোখে চোখ রাখে। আগামী পর্বে দেখা যাবে চিত্রার লোকজন বাচ্চা দুটোকে তুলে নিয়ে গেছে। খেলা শেষ করে গুয়োবাড়ি সকলে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় কথা বাচ্চাদের ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। অন্যদিকে গুন্ডারা বাচ্চা দুটোকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। মাফিন কেঁদে কেঁদে বলে, কথা মা, এরা আমাদের তুলে নিয়ে যাচ্ছে। তখন গুন্ডারা ওদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।